পারলে আরেকটা শাকিব খান তৈরি করে দেখান। তাণ্ডবের টিজার দেখার পর কাকে চ্যালেঞ্জ ছুঁড়ে মারলেন এক সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ। চলেন বাকিটা তার মুখ থেকেই শুনে আসা যাক। এরপর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। শুরুতে বাপ্পারাজ কি বলেছেন, কেন বলেছেন, তার মুখ থেকে আগে কথাগুলো শুনি। শাকিব নিজে অনেক এফোর্ট দিয়ে এই পর্যন্ত এসেছে। সে আপনারা হয়তো তার আগেরটা জানেন, সে আগে অনেক এমন ছবিও করেছে যেগুলো ছবির মতো না, কিন্তু সে আস্তে আস্তে নিজেকে গড়েছে, এই পজিশনে এনেছে। একটা লোক নিজের চেষ্টায় এই পজিশনে এসেছে, যেটাকে আপনাকে ইগনোর করার মতো কোনো নেই। আপনারা যদি পারতেন, এখন ইন্ডাস্ট্রি অনেকে বলে তো পারলে আর একটা শাকিবকে বানান নেই, ইন্ডাস্ট্রি তো ডাইরেক্টরের অভাব নাই, প্রডিউসারের অভাব নাই, কই তারা তো কিছু পারতেছে না। এটা সম্পূর্ণ ক্রেডিট তারই। সে এখন চুজ করতেছে গল্প, সে এখন টিম রেডি করতেছে, সে সব কিছু করে একটা জায়গায় সে আসছে। তো আসলে দিন, তাকে আসতে দিন। আর আমরা যদি ক্যাপাবিলিটি থাকে আমরা তাকে কমপ্লিট করে উঠি, সমস্যা নাই। সাকিবের স্ট্যান্ডার্ড সাকিব মেনটেন করে যাচ্ছে, স্ট্যান্ডার্ডটা এত উপরে উঠে গেছে যে বাকি আর কেউ ওকে ধরতে পারছে না। শাকিব খানের স্ট্যান্ডার্ড এখন এত উপরে উঠে গেছে যে বাকিরা তার স্ট্যান্ডার্ডের সাথে কেউ ম্যাচ করতে পারতেছে না। অনেকেই তো কথায় কথায় বলে শাকিব খানকে আমরা তৈরি করছি, আমাদের জন্য শাকিব খান আজকে এই অবস্থানে। এরকম নানা রকমের প্রশ্ন কিন্তু ইন্ডাস্ট্রির মানুষজন মাঝে মধ্যেই শাকিব খানের দিকে ছুঁড়ে মারেন। এবার তাদেরকেই যেন দাঁত ভাঙা জবাব দিলেন বাপ্পারাজ। আমাদের সকল সাকিবিয়ানদের পক্ষ থেকে বাপ্পারাজ ভাইয়াকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনি দারুণ একটা কথা বলেছেন, শাকিব খানের পক্ষে কথা বলেছেন বলে যেমনটা বলতেছি তা না, আপনি নিরপেক্ষভাবে দারুণ বিশ্লেষণ করেছেন। দেখেন, কেউ কাউকে কিন্তু গড়ে দিতে পারে না। তার যদি নিজের ইচ্ছা না থাকে, তার যদি নিজের প্রচেষ্টা না থাকে, তাহলে কেউ কাউকে গড়ে দিতে পারে না। আজকে যদি আমি বলি যে আমি শাকিব খান হব বা শাকিব খানকে ছাড়িয়ে যাব, এটা কি ভাই সম্ভব? এটা তো সম্ভব না। আমার মধ্যে সেই কোয়ালিটি থাকতে হবে, আমার মধ্যে সেই আগ্রহ থাকতে হবে। ভালো ডিরেক্টর সব মিলিয়ে একটা সিনেমা হয় বা একজন নায়ক উঠে দাঁড়ায়। শুধু ডিরেক্টরই কিন্তু পারে না নায়ক দাঁড় করাতে, নায়কেরও চেষ্টা থাকে, নায়কেরও সেই যোগ্যতা থাকতে হয়। সব কিছু মিলিয়ে একজন শাকিব খান হয়, তাই না? অনেকেই কথায় কথা বলে শাকিব খানকে আমরা তৈরি করছি বা শাকিব খান এখন আমাদের সাথে কাজ করে না, শাকিব খান এখন বাইরে কাজ করে, নানা রকমের কথাবার্তা বলে। শাকিব খান এখন এতই উপরে চলে গেছে যে তাকে কেউ ধরতেও পারবো না, সেই মুহূর্তে একেবারে বলতে গেলে ধরাছোঁয়ার বাইরে। তো এই সামগ্রিক দিক বিবেচনা করেই চিত্রনায়ক বাপ্পারাজ, এক সময়ের জনপ্রিয় নায়ক, তিনি এবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, পারলে আর একটা শাকিব খান তৈরি করে দেখান। ইন্ডাস্ট্রিতে তো অনেক ডিরেক্টর আছে, অনেক প্রডিউসার আছে, অনেকেই তো আছে, পারলে আর একটা করে দেখান। এই চ্যালেঞ্জকে কেউ গ্রহণ করবেন? আমি চাই এই চ্যালেঞ্জটা আপনারা গ্রহণ করেন, দেখি আপনাদের কত হেডেম আছে। পারলে আপনারা আরেকটা শাকিব খান করে দেখান। বাপ্পারাজ ভাইয়ের কথা আমার খুব ভালো লাগছে। শাকিব খান তিনি তার মতো করে তার সাম্রাজ্যটাকে যেভাবে সাজাচ্ছেন এবং যেভাবে সব কী বলে এটাকে, যেভাবে সাফল্য পাচ্ছেন, এতে করে শাকিব খান তো দরাচর বাইরে চলেই গেছে। অদূর ভবিষ্যতে তিনি নিজেকে যে কোন জায়গায় নিয়ে যায় সেটা এখন আমাদের দেখার পালা। কি বলেন সাকিবিয়ানরা? বাপ্পারাজ ভাই যা বলেছেন এই বিষয়ের উপরে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।